গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি সকাল থেকে। তো স্নান করতেও যেতে পারছি না, কি প্রচুর বৃষ্টি। তো এদিকে দেখলাম মা এদিকে রুটি ভাত তরকারি সব বানিয়ে নিয়েছে। তো আমি স্নান না করে রান্না করব না। তো এখানে দেখছি মাকে বললাম চা দাও, মা চা দিচ্ছে। তো এদিকে টক দই এনেছে রায়তা খাওয়ার জন্য, বাট বুন্দিয়া নেই, ভুজিয়া দিয়ে খাবে। তো রায়তার জন্য আলাদা বুন্দিয়া থাকে। তো মাকে বললাম চা দাও, তো মা আমাকে চায়ের সাথে অল্প ভুজিয়া দিল। তো বললাম যে বেশি দিও না, সকাল সকাল খেলে গ্যাস হয়ে যেতে পারে। তো মা বিস্কুট দিচ্ছিল ভুজিয়ার সাথে, আমি বলছি না খাবো না। তো দেখো বৃষ্টির তো কোনো কমার নাম নিশান নিচ্ছে না। তো আমি খাচ্ছি আর এদিকে মা রুটি দিয়ে দই দিয়ে খাবে। মার জন্য লিকার চা করে নিয়েছে। তো এখানে এটা পরে খাবে বোধহয়, তো রেখে দিল। তো আমি সকালে অ্যাকচুয়ালি রুটি খাই না, বেশিরভাগ ভাতই খাই। তো মা বলেছে রুটি দিই, রুটি খেয়ে নাও। তো আমি বলছি না খাবো না। তো আমি এখানে বসে পড়লাম, চা আর ভুজিয়া খাচ্ছি আর ওয়েদারের কথা ভাবছি যে আজকে রোদ দেবে কি না, কেমন করে স্নান করবো, কেমন করে কাপড় কাচবো, বিছনাটাও কাচতে হবে, কীভাবে স্নান করবো এটাই ভাবছি। তারপর দেখলাম যে 11টা সাড়ে 11টার সময় ওয়েদার বেশ ভালোই করেছে, হাওয়া দিচ্ছে, রোদ অল্প অল্প উঠেছে, মেঘ করে আছে, রোদ অল্প অল্প উঠেছে। তো ভাবলাম যে না কাজ করে নিই। তো দেখি মা রান্না করছে। মা রান্না করো। কি রান্না করো? ভাত ডাল স্কোয়াশ আলু তরকারি। ও বড়া করবে না? করব জায়গায় আছে মাসিস না। তারপরে দিকে দেখলাম মার ভাত হয়ে গেছে। মার ভাতের মাঠটা গেলে সে করে নিচ্ছে। তো দেখো আমি কারেন্টের জন্য তো বসে থাকতে হয়। স্নান করে 3:30টার সময় আসলাম, এসে ভাত নিয়েছি। স্কোয়াশ ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা মা করেছিল। তো দেখি 3:30 বাজে, ঠিক আছে আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে তো এখানে বিছনাটা করে নিই। ভাবলাম যে দেখো কেমনই লাগছে, পর্দা পর্দা সব কেচে দিয়েছে আজকে। তো কিছু টানানো হয় না, তো এখন এক এক করে করে নেব, টানিয়ে নেব। ভালো লাগে না এভাবে থাকলে, রুমটা কেমনই লাগে দেখতে, মনে হয় কিচ্ছু নেই। আর কেমনই লাগছে রুমটা, তাই না? তো এখন দেখো পর্দা সব টানানো পরে কি সুন্দর লাগছে, সব ধুয়ে সব কাঁচা, এগুলা সব শুকিয়েও গেছে, রোদ দিয়েছিল, শুকিয়ে গেছে। তারপরে এখানে সব কাজ সেরে এসে অল্প বসলাম জানলার সামনে, দেখছি ওয়েদারটা এত ভালো লাগছে, মেঘ আছে, কালো করে আছে, তো ভালো লাগছে। তো দেখে আমি ভাবলাম একটু বসি। তো বসেও দেখে মানুষজন দেখছি, ভালো লাগছে, মনটাও ভালো লাগছে না, তাই বসলাম। তো বিকালবেলা চা টা খেয়ে বসলাম, বর আসলো, চা দিলাম বানিয়ে, তারপরে আমিও খেলাম। খেয়ে ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ভাঁজ না করলে যে রেখে দিলে থেকেই যায়, হয় না, সময়ের কাজ সময় করলে হয়ে যায়। তো দেখো এক এক করে ভাঁজ করে নিলাম। তারপরে রান্নাঘরে এসে পড়লাম, কী রান্না করব। তো মার জন্য স্কোয়াশ ভাজলাম, মা তো ডিম খাবে না, তো আমাদের জন্য ডিম বানিয়ে নিলাম। তো দেখো আমি খেতে বসে গেছি, ডিম দিয়ে খাবো, আর কিছু নিইনি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা বলবে তোমরা, সবাই কমেন্ট করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।